অভিশপ্ত শয়তান হইতে মহান আল্লাহর আশ্রয় প্রার্থনা করিতেছি তাহার অনিষ্ট হইতে, যে আত্মগোপন করে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, জিনদের মধ্য হইতে মানুষের মধ্য হইতে। হে দয়াময়, তুমি আমাদেরকে আশ্রয় দান করো তোমার সৃষ্টির সকল কিছুর অনিষ্ট হইতে। দয়াময়, করুণাময়, পরম দয়ালু মহান সৃষ্টিকর্তার নামে শুরু করিতেছি। সম্মানিত ভিউয়ার্স, আসুন আজকে আমরা একটু এক ভাইয়ের কাছে কিছু প্রশ্ন করব কোরআন ভিত্তিক। দেখি তিনি এই কোরআন সম্পর্কে কতটুকু জানেন বা কতটুকু বোঝেন, বা কোরআন তিনি আদৌ পড়েছেন কিনা, বা কোরআনের সত্যতা সম্পর্কে তার কোনো জ্ঞান ধারণা আছে কিনা। এই বিষয়টা নিয়ে আমরা একটু তাকে প্রশ্ন করব এবং এই প্রশ্নের জবাবে তিনি কি উত্তর দেন সেটা একটু আমরা দেখব। আসুন, এই যে আমরা এখানে এসেছি, এসে এক ভাইকে পেয়েছি। ক্যামেরাটা ওখানে ধরেন। এই ভাইকে আমরা প্রশ্ন করব, যদিও আপনারা এনাকে হয়তো চেনেন, ইতিপূর্বে দেখেছেন। তাকে আমরা কিছু প্রশ্ন করব। প্রশ্নটা কি? আমার দিকে ধরেন। প্রশ্নটা কি? আমরা তাকে প্রশ্ন করব কোরআন নিয়ে, এবং তিনি কোরআনের সম্পর্কে বা কোরআনের সত্যতা সম্পর্কে কতটুকু জানেন বা কতটুকু জেনেছেন, তিনি আদৌ কোরআন পড়েছেন কিনা, তিনি কোরআন সম্পর্কে জ্ঞান অর্জন করেছেন কিনা, বা কোরআনের যে বিষয়বস্তুগুলো রয়েছে সে সম্পর্কে তার জ্ঞান ধারণা বা পূর্বের যে চিন্তা চেতনা সেগুলো তার ভিতরে আদৌ কাজ করে কিনা, এই সার্বিক বিষয়গুলো নিয়ে তাকে প্রশ্ন করব এবং তিনি আমাদেরকে প্রশ্নের উত্তরে জবাব দিবেন। তিনি তার কাছে প্রথম প্রশ্ন, আপনি কি কোরআন পড়েছেন? হ্যাঁ, আমি কোরআন পড়েছি। কতবার কোরআন পড়েছেন? 4 বার শেষ করছি। তাহলে উনি বলছেন উনি 4 বার কোরআন পড়েছেন, তাহলে অবশ্যই নিজ মাতৃভাষায় পড়েছেন। হ্যাঁ, আমি নিজ মাতৃভাষায় কোরআন বোঝার জন্য পড়েছি। হ্যাঁ, উনি বলছেন উনি নিজ মাতৃভাষায় 4 বার কোরআন পড়েছেন এবং সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত। হ্যাঁ, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত। তাহলে উনি বলছেন উনি সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত 4 বার কোরআন কমপ্লিট পড়েছেন। তাহলে তাকে প্রশ্ন করা যায়, যেহেতু তিনি কোরআন পড়েছেন এবং কোরআন সম্পর্কে ন্যূনতম জ্ঞান হলো তার আছে। হ্যাঁ, আল্লাহর ইচ্ছা আছে। আপনার কাছে প্রথম প্রশ্ন, আপনি কোরআন পড়ে কি বুঝেছেন? কোরআন পড়ে কোরআন যে সরল পথ এটা বুঝতে পেরেছি আমি। কোরআন যে সত্য বিধান এটা আমি বুঝতে পেরেছি। কোরআন সকল মানুষের কল্যাণ এটা আমি বুঝতে পেরেছি। কোরআন সর্বক্ষেত্রে সকল মানুষের পথ প্রদর্শক। কোরআন সত্য মিথ্যা যাচাই করা যায়। কোরআন সত্য। সম্মানিত ভিউয়ার্স, উনি বলছেন যে কোরআন সকল মানুষের জন্য, কোরআন সর্বক্ষেত্রে ব্যবহারযোগ্য এবং কোরআন সরল পথ, সঠিক পথ, সত্য পথ। তিনি এটা স্পষ্টভাবে বললেন। তাহলে এখন ওনার কাছে আমার প্রশ্ন, যে উনি কি আসলে কোরআন অনুযায়ী বা কোরআনের যে বিধান, কোরআন যে একটা বিধান, এটা তো সত্য। জি, কোরআন একটা। তাহলে কোরআন যে সত্য, এই বিধান অনুসারে তিনি কি আসলে জীবন জীবিকা পালন করছেন কিনা? আল্লাহর ইচ্ছা আমি পালন করছি। আচ্ছা, তাই আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে আপনি কি কোরআনের যে আয়াত সংখ্যা বা পূর্বের যে একটা ধ্যান ধারণা বা ধারণ ক্ষমতা মানুষের ভিতরে পোষণ করে রেখেছেন, সে সম্পর্কে আপনি কতটুকু জেনেছেন বা কতটুকু জানেন, সেই বিষয়ে একটু যদি আপনি বলেন। আমি কোরআন পাঠ করে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত যখন পাঠ করলাম এবং কোরআন আয়াতগুলো আমি গণনা করা শুরু করলাম, এক পর্যায়ে আমি অনেকবারই কোরআনের আয়াতগুলো গণনা করেছি। গণনা করে আমি কোরআনের আয়াত সংখ্যা পেলাম 6236টা। কিন্তু পূর্বে থেকে আমি জেনে আসছি কোরআনের আয়াত 6666টি। কিন্তু আমি মিলাইতে পারতেছি না যে আমি পূর্বে কি গণনা করলাম, এখানে কে গণনা করলো, কে এই হিসাব মিলাইলো 6666টি আয়াত, আর আজকে আমি কি পাচ্ছি। তখন আমার কাছে এই বিষয়টা একটা সন্দেহ হচ্ছে। এখন আমি এতটুকু শিওর হয়েছি, এতটুকু কনফার্ম হয়েছি, আমি নিজে কোরআন পাঠ করে নিজে আয়াত সংখ্যা গণনা করে 6236টা আয়াত পেয়েছি, এতে কোনো সন্দেহ নেই। তাহলে উনি বলছেন যে কোরআনে 6236টি আয়াত, এটা হচ্ছে অরিজিনাল হিসাব। তাহলে এই হিসাব, এটা উনি কোরআন পড়ে নিজে যখন পড়েছেন তখন উনি জানতে পেরেছেন। তার আগে তার এক মুহূর্ত যখন পূর্ববর্তীতে যখন মানে পূর্বের লোকদের অনুভূতি ছিল বা পূর্বের যে জাতির মানুষগুলো রয়েছে, তারা যে হিসাব গণনা যে সংখ্যা তারা দিয়েছিলেন 6666টি আয়াত। তার মানে 6666টি আয়াত কোরআনের ভিতরে নাই। আপনি তো এটাই বলতে চাচ্ছেন? হ্যাঁ, স্পষ্ট 6236টা আয়াত রয়েছে। কিন্তু এখানে একটা বিষয়, সেটা হচ্ছে আমি নিজ মাতৃভাষায় কোরআন পাঠ করেছি এবং নিজে বোঝার জন্য আমি কোরআনের আয়াতগুলো আমি গণনা করেছি
কিন্তু পূর্বে আরবি ভাষায় মুখস্থ আমি কোরআন পাঠ করেছিলাম, কিন্তু আমি আয়াত সংখ্যা বুঝতে পারি নাই, আর এই কোরআনও বুঝতে পারি নাই। তাহলে উনি বলতে চাচ্ছেন যে উনি যখন আরবিতে কোরআন পাঠ করেছেন বা আরবিতে পড়েছেন তখন তিনি এই সম্পর্কে বোঝেন নাই, বা বোঝার মতো যে জ্ঞান বা উপলব্ধি তার ভিতরে ছিল না। এ কারণে তিনি এই কোরআন থেকে মানে বিচ্ছিন্ন বা দূরে সরেছিলেন। এখন যেহেতু উনি নিজ মাতৃভাষায় কোরআন পড়ছেন বা পড়ে যাচ্ছেন, এ কারণে তিনি বুঝতে পারতেছেন। আপনি কি নিয়মিত কোরআন পাঠ করে যাচ্ছেন? হ্যাঁ, আল্লাহর ইচ্ছায় সকাল সন্ধ্যা নিয়মিত আমি কোরআন পাঠ করি। আচ্ছা, এই ব্যাপারে কিন্তু আল্লাহ কোরআনে বলে দিয়েছেন সূরা বাকারার 121 নম্বর আয়াতে। সূরা বাকারার 121 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যারা নিয়মিত কোরআন পাঠ করে না বা নিয়মিত কোরআন পড়ে না এবং তারা আল্লাহকে অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করে, আর এই অস্বীকারীর তারা হচ্ছে ক্ষতিগ্রস্ত, আর ক্ষতিগ্রস্ত হবেই। এই কোরআন অনুসারে তার কাছে আরেকটি প্রশ্ন করা হবে, সেটা হচ্ছে যে কোরআন অনুসারে আদৌ কি মানুষ মানে কোরআনের ভেতরে আছে নাকি বাহিরে আছে? যেহেতু পৃথিবীর বুকে আমরা যদি মুসলমান সংখ্যা গণনা করি, তে মুসলিম রাষ্ট্র বা মুসলমান রাষ্ট্র সংখ্যাগরিষ্ঠ অনেক বেশি, এবং এই পুরো পৃথিবীর বুকে 800 কোটি মানুষ রয়েছে। 800 কোটি মানুষের ভিতরে প্রায় 650 কোটি মুসলমান রয়েছে বা নিজেকে মুসলমান দাবি করে, এরকম মানুষ রয়েছে। তে এই যে মুসলমানগুলো আসলে কি তারা কোরআন অনুসারে জীবন যাপন করছে বা জীবন জীবিকা চালাচ্ছে, এই বিষয়ে তিনি একটু আমাদেরকে ধারণ ক্ষমতা বা তার যে জ্ঞান সেখান থেকে আমাদেরকে উপলব্ধিটা বলবেন। এখন আমার উপলব্ধি হয়েছে এটা, যেখানে মুসলমান নামধারী, মুসলিম আত্মসমর্পণকারী। এখন যদি কেউ পরিপূর্ণ মুসলিম হয়, সে একমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে। কিন্তু এই সমাজে যে কোরআনের আদেশ নিষেধ উপদেশগুলো রয়েছে, এই সমাজে যারা আছে তারা এগুলো মানছে না। কেননা তারা, আমার মনে হচ্ছে যে তারা কোরআন বিরোধী। কেননা কোরআনে বলা আছে যেমন মিথ্যা বলা মহাপাপ, এই সমাজের মানুষ মিথ্যা বলতেছে। তারপরে বলা আছে আমানতের খেয়ানত করা, এটা সঠিক না। গীবত করা, পরনিন্দা করা, অন্যের সম্পদ করা। আবার একটা বড় বিষয় হয়েছে, কোরআন এবং আল্লাহকে অনেকেই অস্বীকার করে। যেমন এই বর্তমান সমাজে আমাদেরকে আল্লাহ যে রিজিকটা দিয়েছেন, তা থেকে আল্লাহ ব্যয় করতে বলেছেন। আমি এটা স্পষ্ট কোরআন আয়াতে পেয়েছি। এখন এই সমাজে এই যারা আছে, তারা পরিপূর্ণভাবে এই সমাজের ওদেরকে যে রিজিকটা দেওয়া হয়েছে, সেই রিজিকটা থেকে তারা পরিপূর্ণভাবে ব্যয় করছে না, তারা সম্পদ জমা করছে। তাই যারা সম্পদ জমা করে তারা তো অস্বীকারী, হ্যাঁ, আর যারা আখিরাতের অস্বীকার করে তারা এই সম্পদ জমা করে। এখন আমি এই হিসাবে বর্তমান যে প্রচলিত যারা ধর্মের অনুসারী রয়েছে, নামধারী মুসলমান রয়েছে বা যারা রয়েছে, এরা এই বিষয় নিয়ে চিন্তাও করে না, উপলব্ধিও করে না। আমি আল্লাহর ইচ্ছায় আমি নিজে থেকে চাচ্ছি আমি সৎ পথে চলবো, সৎকর্ম, বিশ্বাস এবং সৎকর্ম করব। কে কোন পথে যাবে এটা আমার বড় বিষয় না, আমি আমার নিজের বিষয় নিয়ে ভাবি। তাহলে উনি বলতে চাচ্ছেন, উনি একটা যদিও বিষয়টা একটা কথা বলছেন যে সম্পদের বিষয়, আসলে অনেক মানুষ মিথ্যা বলে, ব্যভিচার কাজ করে, অন্যায় কাজ করে, অন্যের সঙ্গে যুক্ত থাকে এবং সম্পদ জমা করে। যদিও উনি এখানে সম্পদ জমার বিষয় বলেছেন, এই কথাটা আল্লাহ বলেছেন সূরা সূরা 104 নম্বর সূরা হুমাজা আয়াত 3 নম্বর আয়াতে এই কথা স্পষ্টভাবে বলা আছে যে যারা সম্পদ গণনা করে এবং জমা করে, তা বারবার গণনা করে, তাদের জন্য রয়েছে দুর্ভোগ। তাহলে উনি যে কথাটা বলছেন এটা একদম স্পষ্ট ক্লিয়ার কথা এবং কোরআন থেকেই বলেছেন, কথাটা সত্য। আসলে এই যে উনি আরেকটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে যারা কোরআন অনুসারে যারা এখানে ব্যয় বা পবিত্রতা প্রদান অর্থাৎ জাকাতের কথা বলতেছেন উনি, যে কোরআন অনুসারে মানুষ সঠিক পথে নাই এবং যে সঠিক যে জাকাতের যে মূল বিষয়টা সেটার মধ্যেও তারা নাই। তাহলে কোরআনের যে জাকাতের কথা আল্লাহ বলছে, সেই জাকাতের মধ্যেও মানুষ নাই। জাকাত কতটুকু দিতে হবে, কাকে দিতে হবে, কিভাবে দিতে হবে, কত পার্সেন্ট দিতে হবে এবং কোন কোন শ্রেণীকে দিতে হবে, সে বিষয়েও কিন্তু আল্লাহ কোরআনে স্পষ্ট বলছেন। যদিও উনি ওনার ধারণা থেকে যতটুকু বুঝেছেন ততটুকু উপলব্ধি উনি আমাদের মাঝে তুলে ধরেছেন। যাই হোক, ধন্যবাদ ওনাকে এই আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য, ওনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহর ইচ্ছায় ভালো থাকবেন। হ্যাঁ, তাহলে আমরা এখন কথা বলছি যে আমরা এই যে কোরআনের সত্যতা সম্পর্কে একজন ভাইকে পেয়েছিলাম, উনি যতটুকু পড়েছে বা যতটুকু জেনেছে তার মধ্য থেকে আমাদেরকে তার বিষয়গুলো আমাদেরকে তুলে ধরেছে। তাহলে এখানে একটা বিষয় ক্লিয়ার যে আমরা আসলে কোরআন অনুসারে সঠিক পথে নাই। তাই আমি বলবো যারা আমার এই দর্শক শ্রোতা আছেন, যারা দেখছেন,
তাদেরকে আমি এই উদ্দেশ্যে তাদের উদ্দেশ্যে বলছি, সেটা হচ্ছে আপনার নিজ মাতৃভাষায় অবশ্যই কোরআন বুঝে পড়ুন এবং কোরআনের সত্যতা যাচাই করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। পরবর্তী ভিডিওতে কথা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।